আর কয়েকদিন পর রমজান, তার আগে এই জুস বানিয়ে সংরক্ষণ করে রেখে দিলাম। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারিতে শরীরে দ্রুত এনার্জি দিতে, পানি শূন্যতা দূর করতে গ্লোয়িং ড্রিঙ্কস অত্যন্ত জরুরি। স্কিনে শুষ্কতা দূর করবে এই গ্লোয়িং ড্রিঙ্কস। এই দিয়ে বানালাম, চলেন দেখিয়ে দেই। গাজর, আমলকি, লেবু, আদা, কাঁচা হলুদ, কমলা, বিট এই দিয়ে আমি এই জুসটা বানিয়েছি। সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, তারপরে এগুলো সাইজ করে কেটে নিয়েছি যেন এটা ব্লেন্ড করতে আমার কোনো সমস্যা না হয়। দেখেন, এটা ছিল প্রথম পর্ব আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আমি দুইবার করে এই জুসটা করে সংরক্ষণ করেছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু চিনি খেতে চান না, তারা দুই একটা খেজুর ব্লেন্ড করে রমজান মাসে এটা দিতে পারেন, কারণ রমজান মাসে সেরা ন্যাচারাল সুইট হতে পারে এটা। মধু ন্যাচারাল এনার্জি দেয়, কিশমিশ ভিজানো পানিতে হালকা মিষ্টি ও হেলদি, পাকা কলা বা আপেল ন্যাচারাল মিষ্টি স্বাদ আনবে। এগুলো চাইলে আপনারা সুগার হিসাবে ফ্রি অপশন রাখতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, ইফতারির সময় অথবা খালি পেটে এটা খেতে পারেন। দুধের মধ্যে খেতে পারেন, হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়ে খেতে পারেন। দুধের মধ্যে দিয়ে খেলে হবে কি, জ্বর সর্দি ঠান্ডা থাকলে এটা কেটে যাবে। হালকা কুসুম কুসুম গরম দুধের মধ্যে দিবেন, আর হালকা কুসুম গরম পানির মধ্যেও দিয়ে এটা খেতে পারেন, ঠান্ডা পানির মধ্যে দিয়েও খেতে পারেন। সবভাবে এটা উপকার পাওয়া যায়। এর মধ্যে কাঁচা হলুদ আছে। কাঁচা হলুদ কতটা উপকার শরীরের জন্য সেটা সবাই জানেন। দেখেন, এখানে আমি ফ্রিজের বরফ ট্রেতে সংরক্ষণ করেছি, বোতলে সংরক্ষণ করেছি, আমি দুধে খেয়ে দেখিয়েছি, আমি ঠান্ডা পানিতে খেয়ে দেখিয়েছি। সবভাবে খেয়ে এটা অনেক উপকার আমি পেয়েছি, এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। আর এটা ছাকার পর যে আঁশগুলো আমার বেঁচে ছিল সেগুলো আমি দেখেন বরফ আকারে সংরক্ষণ করে এটা প্রতিদিন ঠান্ডা পানির মধ্যে আমি দিয়ে এটা খাই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।